অনেক বড় ব্রেকিং নিউজ বন্ধুরা। ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচের একদিন আগে ইংল্যান্ড তাদের প্লেইং 11 ঘোষণা করে দিল। তো বন্ধুরা, ইংল্যান্ডের হয়ে কারা কারা খেলতে চলেছে, কোন পজিশনে কে নামবে, সেই সঙ্গে পিচ রিপোর্ট এবং আইপিএলে কোন খেলোয়াড় কোন দলের হয়ে খেলেছে, কেমন পারফরমেন্স করেছে, সব কিছু আজকের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। বন্ধুরা, 1 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ভারত বনাম ইংল্যান্ড 5 ম্যাচের টি-20 সিরিজ। আর ম্যাচের ঠিক একদিন আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রক প্রেস কনফারেন্সে এসে তাদের পুরো প্লেইং 11 ঘোষণা করে দিয়েছেন। মিডিয়ার সামনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই একাদশ নিয়েই তারা ভারতের বিরুদ্ধে মাঠে নামবে। তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক ইংল্যান্ডের প্লেইং 11। ওপেনিংয়ে থাকছেন ফিল সল্ট এবং জস বাটলার, দুজনেই বিধ্বংসী ব্যাটসম্যান। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছেন তাদের। 3 নম্বরে ব্যাট করতে নামবেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রক। 4 নম্বরে থাকছেন জ্যাকব বেথেল। 5 নম্বরে খেলবেন টম বেন্টন। 6 নম্বরে থাকছেন স্যাম কারন। 7 নম্বরে খেলবেন উইল জ্যাক্স। 8 নম্বরে থাকছেন লিয়াম ডজন। 9 নম্বরে খেলবেন সাকিব মাহমুদ। 10 নম্বরে থাকছেন আদিল রাশিদ এবং 11 নম্বরে খেলবেন লুক উড। বন্ধুরা, কাগজ ও কলমে দেখলে ইংল্যান্ডের এই প্লেইং 11 যথেষ্ট শক্তিশালী। ব্যাটিং, অলরাউন্ডার এবং বোলিং 3 বিভাগেই ভারসাম্য রয়েছে। যদি আইপিএলের কথা বলি তাহলে ফিল সল্ট এবার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন। জস বাটলার খেলেছেন গুজরাট টাইটান্সের হয়ে এবং গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। হ্যারি ব্রক ছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। জ্যাকব বেথেলও বেঙ্গালুরু স্কোয়াডে ছিলেন। স্যাম কারন খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে এবং অলরাউন্ডার পারফরমেন্স করেছেন। উইল জ্যাক্সও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রেখেছেন। এবার যদি পিচ রিপোর্টের কথা বলি, প্রথম টি-20 ম্যাচ হয়ে চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড স্টেডিয়ামে। এই পিচে শুরুতে পেস বলাররা সুইং এবং বাউন্স পেয়ে থাকেন, তবে ব্যাটসম্যানরা যদি প্রথম কয়েক ওভার সামলে খেলতে পারেন তাহলে বড় স্কোর করা সম্ভব। তাই টস জেতা দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে। তো বন্ধুরা, ইংল্যান্ড ম্যাচের একদিন আগেই তাদের প্লেইং 11 ঘোষণা করে বুঝিয়ে দিয়েছে যে তারা এই সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত। এখন দেখার বিষয় ভারত কি প্লেইং 11 নিয়ে মাঠে নামে এবং প্রথম টি-20তে কোন দল জয় দিয়ে সিরিজ শুরু করে। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।